আগামী 22 তারিখ সিলেটে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এই প্রথম ঢাকার বাইরে সিলেট জেলাতে আসছেন এবং সিলেটের বিএনপির স্থানীয় নেতাকর্মীরা তারেক রহমানকে বরণ করে নিতে সিলেটে চালাচ্ছেন নানা প্রস্তুতি। যে মঞ্চটিতে আলিয়া মাদ্রাসার মাঠে তিনি আসবেন সেইখানে আমরা এই মুহূর্তে রয়েছি এবং এটি আলিয়া মাদ্রাসার মাঠে দেখতেই পাচ্ছেন গিয়ে আপনার 22 তারিখের যে জনসভাটি হবে সেই জনসভাটির পরিচালক কাজ চলমান রয়েছে এবং আমরা যদি বলে রাখি বা এখানে আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মী যারা রয়েছেন স্থানীয় তারা কিন্তু এখানে এসে এই কাজ কিভাবে হচ্ছে, স্টেজ কিভাবে হচ্ছে এবং আমরা বিশেষ করে দেখতে পেয়েছি যে ব্যানার পিস্টনে কিন্তু পুরোপুরি আপনার আলিয়া মাদ্রাসার মাঠের আশপাশ কিন্তু পরিপূর্ণভাবে রয়েছে এবং আমরা যদি বলে রাখি যে এখানে দেখতে পাচ্ছেন যাতে সূর্যের তাপ আসলে যাতে করে নেতাকর্মীরা সহজেই বসতে পারেন তার জন্য কিন্তু একটি প্যান্ডেল তৈরি করা হয়েছে। একটা জিনিস যদি বলে রাখি, এই তারেক রহমান কিন্তু প্রথমই চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে সিলেট জেলাতে আসছেন এবং নির্বাচনী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রয়েছে সেই নির্বাচনী প্রচারণা তিনি শুরু করবেন হযরত শাহজালাল এবং শাহপরানের মাজার জিয়ারতের মধ্য দিয়েই। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু নেতাকর্মীরা আসছেন এবং যে কাজ চলছে সেই কাজটা কিভাবে চলছে সেটি তারা দেখছেন বা লক্ষ্য করছেন। আরেকটা জিনিস যদি বলে রাখি যে সিলেটের কিন্তু জামাতা তারেক রহমান, সেতে আমরা দেখতে পেয়েছি যে নেতাকর্মী রয়েছেন তাদের মধ্যে জামাতা হিসাবে আরেকটি দুলাভাই একটি সুর, আনন্দ এবং উচ্ছ্বাস তাদের মাঝে আমরা দেখতে পাচ্ছি। এবং যদি বলে রাখি যে সিলেটের এই মাঠেই কিন্তু যে অনুষ্ঠানটি হবে সেটি হওয়ার পরে কিন্তু পরবর্তীতে সিলেটের মৌলভীবাজার এবং হবিগঞ্জেও তারেক রহমান যাবেন এবং পরবর্তীতে ঢাকাতে যাবেন তিনি। এছাড়াও যদি বলে রাখি যে সিলেটের যে স্থানীয় নেতাকর্মী রয়েছে তাদের মধ্যে কিন্তু আলাদা একটি উচ্ছ্বাস, উদ্দীপনা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক নেতাকর্মীরা এই মুহূর্তে আসছেন এবং আমরা যদি বলে রাখি তারেক রহমানকে এই সিলেটে আসছেন তার জন্য কিন্তু সিলেটের যে নেতাকর্মী রয়েছে তারা কিন্তু আলাদা একটি আনন্দ এবং উত্তেজনা তাদের মধ্যে রয়েছে। যে পিঙ্কু দাস, এশিয়ান টেলিভিশন, সিলেট।